এই গল্পটি ভগবান বিষ্ণুর সবচেয়ে উগ্র অবতার নরসিংহের সঙ্গে সম্পর্কিত। হিরণ্যকশিপুকে বধ করার পরও নরসিংহের ক্রোধ এবং প্রচণ্ড তেজ শান্ত হচ্ছিল না। তার তাপে সমস্ত পৃথিবী জ্বলতে শুরু করে। ভক্ত প্রহ্লাদ এবং অন্যান্য দেবতাদের অনুরোধে তার তাপ শান্ত করার জন্য নরসিংহ এই সিংহাচলম পর্বতে স্থায়ীভাবে বসবাস করার সিদ্ধান্ত নেন। তবে তাঁর এই বিশাল এবং উগ্র রূপটি বহু শতাব্দী ধরে এই পর্বতের উপরেই ছিল এবং সময়ের সাথে সাথে মাটি ও পাথরের নিচে চাপা পড়ে যায়। বহু বছর পর অন্ধ্রপ্রদেশের রাজা পুরুরবা স্বয়ং নরসিংহদেবের স্বপ্নে দর্শন পান। ভগবান তাকে জানান যে তার স্বয়ংভূ মূর্তিটি পাহাড়ের উপরে মাটির নিচে চাপা পড়ে আছে এবং সেটিকে খুঁজে বের করে প্রতিষ্ঠা করতে বলেন। রাজা পুরুরবা মূর্তিটি খুঁজে বের করে প্রতিষ্ঠা করেন। তখন দেবতা তাকে আদেশ দেন, আমার উগ্রতাকে শান্ত রাখতে, আমাকে সর্বদা চন্দনের পুরু স্তর দিয়ে ঢেকে রাখবে এবং বছরে মাত্র একবার আমার আসল রূপ দেখাবে। এই কারণেই শত শত বছর ধরে এই প্রথা চলে আসছে। পুরো ৩৬৪ দিন ভগবানের বিগ্রহ চন্দনে ঢাকা থাকে, কিন্তু অক্ষয় তৃতীয়ার দিনে সমস্ত চন্দন সরিয়ে ফেলা হয়। এই দিনেই ভক্তরা কিছুক্ষণের জন্য ভগবানের আসল সংযুক্ত রূপ বরাহ লক্ষ্মী নরসিংহের দর্শন পান। একে চন্দন উৎসব দর্শন বলা হয়। এই বিরল দর্শনের জন্য এখানে লক্ষ লক্ষ ভক্ত সমবেত হন, যার ঠিক পরই মূর্তিকে আবার চন্দনের পুরু স্তর দিয়ে ঢেকে দেওয়া হয়। কমেন্টে জয় নরসিংহদেব অবশ্যই লিখুন।